রাজনীতির তাকে সাধারণ মানুষ লেখে নাকি আদালত পক্ষের একটা মন্তব্য বদলে দেয় দেশের রাজনীতির মানচিত্র? নমস্কার, আপনারা দেখছেন বর্ডারলাইন ট্রুথ। প্রধান বিচারপতির একটা মন্তব্য, There are youngsters like cockroaches. এবং সেখান থেকে জন্ম নিল একটা ক্ষোভ, আর সেই ক্ষোভ থেকে জন্ম হলো এক নতুন পার্টি, আর সেই পার্টির মাধ্যমে এলো আন্দোলন। দিল্লির রাজপথে আন্দোলন, অনশন, জলকামান, লাঠিচার্জ, আর তারপর এলো জয়। এক শক্তিশালী মন্ত্রী ইস্তফা। আন্দোলনকারীদের কাছে এটা একটা জয়ের সূচনা, কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা মন্ত্রীর পদত্যাগে কি আসল পরিবর্তন আসবে, নাকি আন্দোলনের এই আলো রাজনীতির চোরাবালিতেই হারিয়ে যাবে? তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে, বিজেপির মতো একটা রেজিমেন্টেড দল, একটা পলিটিক্যাল মেশিনারি, এই পার্টির সামনে ককরোচ জনতা পার্টি কি আদৌ টিকে থাকতে পারবে? চলো আজকের ভিডিওতে একদম সোজা সবটা বিশ্লেষণ। टीयर गैस की व्यवस्था नहीं है। ইতিহাস সাক্ষী, কোন আন্দোলন যখন তৈরি হয় তার মধ্যে জমে থাকে দীর্ঘদিনের ক্ষোভ। আর এই দলটি অর্থাৎ ককরোচ জনতা পার্টির জন্ম কিন্তু কোনো এসি ঘরে বা মিটিং থেকে হয়নি, বরঞ্চ রাজপথে, অনশন এবং বিক্ষোভের মাধ্যমে হয়েছে। প্রধান বিচারপতির ক্ষুদ্ধার বক্তব্য যখন প্রশাসনিক গাফিলতিকে ধুলোয় মিশিয়ে দিল, তখন সাধারণ মানুষ বুঝলো যে আর মুখ বন্ধ করে থাকা যায়। একটা আন্দোলন, বিক্ষোভ, অনশনের পরে যখন এক শক্তিশালী মন্ত্রী ইস্তফা দিতে ব্যর্থ হলো, তখন এটা থেকে প্রমাণিত হচ্ছে যে অহংকার জনগণের ঐক্যের সামনে কিছুই নয়। কিন্তু রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে, আন্দোলন চালানো আর সরকার চাপানো দুটো কিন্তু এক জিনিস নয়। প্রথম লড়াইতে হয়তো জয় এসেছে, কিন্তু আসল যুদ্ধটা এখন শুরু হয়েছে। অনেকেই হয়তো প্রথমে ককরোচ জনতা পার্টির নাম শুনে চমকে গেছে, বাবা এই আবার কেমন দল। কিন্তু এই দল হচ্ছে আউটসাইডার দল, এবং এই দলের একটা মূল শক্তি কোথায় জানেন? তাদের সহনশীলতা। আরশোলা বা ককরোচ যেমন পরমাণু বিস্ফোরণের পরেও টিকে থাকতে পারে, সেটা আমরা অনেকেই জানি। এই দল বলছে যে তারা সিস্টেমের সমস্ত অত্যাচার সহ্য করে টিকে যায়। কিন্তু আবেগে ভর করে দল তৈরি করা সহজ, তাকে টিকে রাখানো অনেকটাই কঠিন। এবং এই দলের সামনে এখন তিনটে চ্যালেঞ্জ রয়েছে। যদি তারা অ্যাপলিটিক্যাল থেকে সত্যি রাজনীতিতে আসতে চায়, তাহলে তিনটে কাজ তাদের করতে হবে। এক নম্বর, ইমোশন বনাম বুথ ম্যানেজমেন্ট। রাজপথে লাখ লাখ লোক জড়ো করে বিক্ষোভ করা আর ভোটে লড়ার মধ্যে অনেক তফাৎ রয়েছে। 2 নম্বর হচ্ছে অর্থ সম্পদ। নির্বাচন এখন অত্যন্ত ব্যয়বহুল। যে দলের কাছে প্রচুর সম্পদ রয়েছে, অর্থ রয়েছে, মিডিয়া সাপোর্ট রয়েছে, তারাই জিতে থাকবে। আর নতুন দলের কাছে এটা কোথায়? 3 নম্বর, যেটা আমরা সবাই বলি, আইডিওলজি। অনেকবারই আমরা দেখেছি যে আন্দোলন থেকে কোনো দলের সূচনা হলে পরে দলের অন্দরে একটা কোন্দল শুরু হয়। কে নেতা হবে, কে মুখ হবে, কে নীতি নির্ধারক হবে। আর এই ভাঙন ধরাটা রাজনীতিতে খুবই স্বাভাবিক। এবার আসি সব থেকে বড় প্রশ্নে, বিজেপির মতো রেজিমেন্টেড একটা দলকে টেক্কা দেওয়া কি এতটাই সহজ? বিজেপি কোনো সাধারণ দল নয়, তাদের পেছনে রয়েছে 100 বছর পুরনো আরএসএস এর ক্যাডার ভিত্তিক একটা সংগঠন। বুথ স্তরে বিজেপি আরএসএস খুবই শক্তিশালী, তাদের অর্থ সম্পদ প্রচুর রয়েছে। এরকম রেজিমেন্টেড মেশিনারিকে টক্কর দিতে শুধু রাগ বা প্রতিবাদী কাফি নয়। এর আগে আমরা অরবিন্দ কেজরিওয়ালকে দেখেছি, যে আন্না আন্দোলন থেকে জন্ম হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের। তারপর অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মসনদ দখল করে, কিন্তু তার জন্য লাগাতার তাদের বিকল্প এজেন্ডা দিতে হয়েছিল। তারপরেও গদি হারিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এক্ষেত্রে ককরোচ জনতা পার্টি কোন মডেল ব্যবহার করবে, কোন পথে যাবে, এখন সেটাই দেখা। তাহলে ভবিষ্যতে কোন কোন বিষয়গুলোকে ককরোচ জনতা পার্টি হাতিয়ার করতে পারে? অ্যান্টি ইনকাম ম্যাক্সিকে হাতিয়ার করা যেতে পারে। ধরুন শাসক দলের ওপরে বা বিজেপির ওপরে দেশের একাংশের ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভকে হাতিয়ার করে এগিয়ে চলা, সেই মানুষগুলোর কাছে পছন্দ হয়ে ওঠা। 2 নম্বর হচ্ছে ইস্যু ভিত্তিক রাজনীতি করা। কোন নির্দিষ্ট আদর্শের বেড়াজালে না আটকে যে সমস্ত মৌলিক অধিকার রয়েছে মানুষের, অর্থাৎ স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, এগুলো নিয়ে কথা বলা। 3 নম্বর হচ্ছে কোর ক্যাডার তৈরি করা। যদিও এটা একটু কঠিন, তবে সোশ্যাল মিডিয়া ছেড়ে এবার গ্রামগঞ্জে বেরোতে হবে, সেখানে সংগঠন তৈরি করতে হবে। সোশ্যাল মিডিয়া নির্ভরশীল হলে চলবে না। এবার যে প্রশ্নটা বারবার উঠছে, পরিবর্তন কি আদৌ আসবে? একটা আন্দোলন মন্ত্রীর পদত্যাগ এনেছে, কিন্তু সিস্টেমে কি চেঞ্জ আসবে? একজন মন্ত্রী গেলে অন্য আরেকজন মন্ত্রী চলে আসবে। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই, অপশাসনের বিরুদ্ধে লড়াই, এসব করতে গেলে একটা রাজনৈতিক এবং সামাজিক সংস্কার দরকার। তবে জনগণ যদি মনে করে যে কোনো দল শুধুমাত্র রাজনীতি করতে এসেছে, তাহলে কিন্তু মানুষের মুখ ফিরিয়ে নেয়। কিন্তু সেই দল যদি প্রমাণ করতে পারে ক্ষমতার জন্য নয়, তারা মানুষের জন্য কাজ করতে এসেছে, পরিবর্তনের জন্য কাজ করতে এসেছে, তাহলে কিন্তু সেখানে সমীকরণটা একটু অন্য হয়। প্রতিবাদ শেষ, এবার লড়াইয়ের একটা সূচনা। তবে ইতিহাস বলে, কোনো ক্ষমতাই জনগণের ঐক্যের কাছে কিছুই নয়। আপনার কি মনে হয়, একজন মন্ত্রীর পদত্যাগই প্রতিবাদের শেষ পরিণতি,
নাকি এর থেকে জন্ম নেবে নতুন রাজনৈতিক বিকল্প? ককরোচ জনতা পার্টি কি পারবে বিজেপির মতো ক্যাডার ভিত্তিক দলকে টেক্কা দিতে? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।